হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কচুরিপানা থেকে জৈব সার তৈরি করতে হয়। কচুরিপানাকে অনেকে আমরা ফেলে রাখি, ফালায় দেই বা এটাকে আবর্জনা মনে করি, কিন্তু এটাকে যদি সুষ্ঠুভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে এটাকেও সম্পদে রূপান্তর করা যায়। তো প্রথমে কচুরিপানাগুলোকে সুন্দর করে এক জায়গায় উঠায় রাখতে হবে। কচুরিপানা প্রচুর পানি থাকে, এই জন্য 1-2 দিন রেখে দিতে হবে। 1-2 দিন পরে এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যে জায়গাটা আপনার ছায়াযুক্ত কিন্তু শুষ্ক এবং উঁচু, অর্থাৎ ভিজা স্যাঁতসেঁতে এরকম জায়গায় আপনার ভালো সার তৈরি হবে না। এরপরে আপনার কাছে যদি গোবর থাকে কিংবা কাদামাটি যেটাই থাকে সেটা দিয়ে আপনি এই কচুরিপানাগুলোকে সুন্দর করে ঢেকে দিন চতুর্দিক থেকে। গোবর হলে ভালো, যদি কাদামাটি হয় সমস্যা নেই, সেটা দিয়েও সার হবে, দুইটাই দিয়ে আপনার কাজ হবে। তা আমার কাছে গোবর ছিল, এই জন্য আমি গোবর দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি। এই সারটা খুবই উন্নত মানের, নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য জৈব সার খুবই প্রয়োজনীয়। তো যাদের কাছে কচুরিপানা আছে বা কচুরিপানা যারা সংগ্রহ করতে পারেন তারা এইভাবে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য নিরাপদ সার তৈরি করতে পারেন। তো সুন্দর করে ঢেকে দেওয়ার পরে এটাকে 2-3 মাস রেখে দিতে হবে এবং মাঝে মাঝে ঠিক মধ্যবর্তী স্থান থেকে একটু একটু করে পানি দিতে হবে যদি বেশি শুকিয়ে যায়। আর যদি ওরকম না শুকায় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এইভাবে 2-3 মাস রেখে দিলেই আপনার এই কচুরিপানাগুলো জৈব সারে রূপান্তর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ খাদ্য উৎপাদনের সাথে থাকবেন।